শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আবারও কথা দিয়েছিলাম, তাই হাজির হয়ে গিয়েছি। শরীরটা নিশ্চয়ই তোমরা আমার গলার শব্দ শুনে বুঝতে পারছো যে ভালো আছি অনেকটা। তোমরাও খুব ভালো থেকো। তাই আমি বকবক না করে খুব ছোট্ট গল্প কিন্তু মজাদার, আমার সঙ্গে থেকেও কিন্তু, আর গল্পটা স্কিপ করো না, তবেই না বুঝবে। আর ছোট্ট করে হলো একটা কমেন্ট তো করো, কারণ তোমরা আমার পরিবারের সদস্য, ঠিক আছে? কাজে আমি তোমাদের কাছ থেকে এটা চাইতেই পারি। আর সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দাও। তোমরা না করলে সাবস্ক্রাইব আমি এগোতে পারবো না। তো চলো গল্পটা শুরু করি। প্রজাবৃন্দের অনুরোধে মহারাজ কৃষ্ণচন্দ্র দাতব্য চিকিৎসালয় স্থাপন করার ব্যবস্থা করলেন। কিন্তু রাজবৈদ্য নির্বাচন নিয়ে দেখা দিল সমস্যা। শেষে গোপালের উপর নির্বাচনের ভার পড়ল। দলে দলে বৈদ্যরা গোপালের সঙ্গে দেখা করতে এলো। গোপাল সকলকে বললে, দেখুন, রাজামশাই আমাকে রাজবৈদ্য নির্বাচনের ভার দিয়েছেন, কিন্তু শাস্ত্রে বলে শতেক মারি ভবে তো বৈদ্য, অর্থাৎ 100 রোগী না মারলে বৈদ্য হওয়া যায় না। এখন আপনারা কি কত রোগী মেরেছেন, অর্থাৎ কার হাতে কত রোগী পটল তুলেছে, সেটা বললে আমি নির্বাচন করতে পারি। গোপালের কথা শুনে একজন বললে, আমি আজ পর্যন্ত 5000 রোগী দেখেছি, তার মধ্যে 2000 রোগী ভুল চিকিৎসায় মরে গেছে। দ্বিতীয় বৈদ্য বললে, আমি আজ পর্যন্ত 6000 রোগী দেখেছি, তার মধ্যে ভুল চিকিৎসার জন্য 3000 রোগী পটল তুলেছে। তৃতীয় বৈদ্য বলল, আজ পর্যন্ত 1500 রোগী দেখেছি, তার মধ্যে 1000 রোগী পটল তুলেছে। চতুর্থ বৈদ্য বললে, আমি 8000 রোগী দেখেছি, তার মধ্যে 5000 রোগীকে জমপুরে পাঠিয়ে দিয়েছি। শেষে একজন বৈদ্য বললে, দেখুন, আমি আজ পর্যন্ত মাত্র 20 জন রোগী দেখেছি, তার মধ্যে 20 জনই আমার চিকিৎসার গুণে পটল তুলেছে। হঠাৎ দেখা গেল একজন প্রবীণ বৈদ্য কোনো কথা না বলে চলে যাচ্ছেন। গোপাল তাকে জিজ্ঞাসা করলে, আপনি কিছু না বলে চলে যাচ্ছেন কেন? তিনি বললেন, আমি আর কি বলবো বাবা, আমি আজ পর্যন্ত 20,000 রোগীর চিকিৎসা করেছি, তার মধ্যে মাত্র 25টার বেশি রোগী মরেনি। আমি কি আর রাজবৈদ্য হতে পারবো বলো? কারণ আমার কাজ রোগী মারা নয়, রোগী বাঁচানো। গোপাল তখন মহারাজকে বললেন, সেই লোককেই রাজবৈদ্য নির্বাচন করতে। মহারাজ এই রকম অভিনব পদ্ধতিতে রাজবৈদ্য নির্বাচন দেখে খুব খুশি হলেন এবং গোপালকে পুরস্কৃত করলেন। এবার বলো, খুব ছোট্ট গল্প, যদি স্কিপ না করো তবেই না এই মজাটা নিতে পারবে। তাই একটাই অনুরোধ, না অনুরোধ কেন করব আমার পরিবারের সদস্যদেরকে, তাই দাবি করে বলছি, তোমরা অবশ্যই গল্পটা শোনো, আমার সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দিও। আর তোমরা খুব আনন্দে থেকো, কারণটা বলেই দিই, সামনে তো নববর্ষ আসছে, তাই না? খুব মজা। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, খুব 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 সুস্থ থেকো। আগামী দিন আমি আবারও গল্প নিয়ে হাজির হব। আসি, নমস্কার।